হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসবে। আজকে আমার ছেলের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে একটুখানি শাড়ি পরে নিলাম। আর বাড়িতেও ছিল, বাড়িতে বলবো না, বাড়ির পাশেই ছিল পুজো, তো তার জন্য শাড়িটা পরে নিচ্ছে। আর অনেকটা দিন পর এই শাড়িটা পরলাম, তো আমাকে কেমন লাগছে চলো। শাড়ি পরা মানে অনেক সমস্যা সত্যি। এখন যেহেতু আমি শাড়ি পরি না, কম পরি, তার জন্য আরও অস্থিরতা আমার বেশি মনে হয়। তো যাই হোক, আজকে ছেলের জন্মদিন, মার্কেটে যাব। আর যে ছেলের জন্মদিন উপলক্ষে অল্প নিয়ম করব, বেশি কিছু করব না। যতটুকু করি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। কী করছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসি, বেশ ভালো আছি। আর আজকে অনেকটা দিন পরই তোমাদের সাথে আমি নতুন করে আবার আমার আমার চ্যানেলটা শুরু করছি। আশা করছি তোমরা আমার এই জার্নিতে তোমরা আমার পাশে আছো। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকে আগে থেকেই আমার পাশে আছো। আর হ্যাঁ, আমি যেহেতু ভিডিও দিই না, তাহলে তোমরা কী করে পাশে থাকবে? আর হ্যাঁ, এবার থেকে আমি প্রতিদিনই চেষ্টা করব তোমাদের সামনে কিছু না কিছু ভিডিও তুলে ধরতে, আর তোমরা যাতে আমার পাশে দেখো। তো এখন ভাববে তোমরা আমি হুট করে শাড়ি পরে নিয়েছি কেন, কোথায় যাওয়া আছে? তো আমার কোথাও যাওয়া আছে মানে কি, আজকে আমার ছেলের বার্থডে, তো জন্মদিন, সেই জন্য মার্কেটে তো একটুখানি যেতে হবেই। তার পাশাপাশি আমাদের বাড়ির পাশেই হচ্ছে পুজো, তো সেই আমাদের বাড়িতেই প্রত্যেকটা বছর কিন্তু সেই পুজোটা পালন করা হয় বা পালিত হয় বা করা হয়। তো বিশেষ কোনো কারণে এই বছরটা আর যেন বাদ গেল। তো অন্য বাড়িতে পুজোটা হচ্ছে পাড়াতেই, পাশেই, ঘরের পাশেই, তো সেখানেই যাওয়ার জন্য। তো এত প্রচণ্ড পরিমাণে বাইরে হচ্ছে গরম, তো সেই জন্য যে আমি যে রেডি হয়ে যাব সেটা কিন্তু একদমই অধৈর্য লাগছে। আর এই শাড়িটা অনেকেরই পছন্দ, আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, প্লাস আমার আশেপাশের মানুষগুলো বলেছে যে এই দিদিভাই তোমার শাড়িটা কিন্তু ভীষণ মিষ্টি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, এটা অনেক আগেরকার এই কথাগুলো শুনেছিলাম। তো যাই হোক, আমি একটুখানি ওই পাশেই যাব, তো তার জন্য রেডি হয়ে যাবো। আর বাইরে প্রচণ্ড রৌদ্র হচ্ছে, সেই জন্য আমি কিন্তু এই একদম সিম্পলভাবে আমি মুখে কিন্তু কিচ্ছু লাগাবো না, কারণ প্রচণ্ড গরম দিচ্ছে। তো আমি যেহেতু যে হালকা যেগুলো মানে আমার খুব প্রয়োজন সেটা আমি পরবো, ঠিক আছে? তো প্রথমেই আমি একটা ক্লিপ পরে নিই, কারণ এটা ছাড়া তো মেয়েদেরকে ভালো লাগে না, মানে বিবাহিত মেয়েদেরকে ভালো লাগে না। তো চল এটা আগে পরে নিই, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিনই ভিডিও দেওয়ার, তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর হ্যাঁ, আগের মতোই যেটাই পারবো না কেন, যতটুকু বড় হোক ছোটো হোক, যাই ভিডিও পারবো সেটা আমি তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমিও আগের মতো তোমাদের এই পাশে থাকার অবশ্যই চেষ্টা করে যাবো। তো চলো প্রথমেই এইগুলো পরলে না, আর জাস্ট সিঁদুরটা পরে নিয়ে চলো। কপালটা ফাঁকা রাখলে একদম দেখতে ভালো লাগে না। আর সব থেকে বড়ো কথা কী জানো তো, বাইরে না মানে এত গরম দিচ্ছে, সিঁদুরটা একদম গলে যাবে। এই জাস্ট এবার হয়েছে, স্নান টান করে এসে সিঁদুরটা পরা হয়নি আজকে, এখন যেন মনে হচ্ছে পুরো কমপ্লিট লাগছে, তাই তো? তো হালকা রয়ে গেছে। চলো, এই কানেরগুলো কোথায় যে রেখে, ওই দেখো এই কানেরটা গরম না, আর কিছু করবো না, এই হালকা করে কানেরটা করে নিচ্ছি।
সত্যি আজকে ছেলের জন্মদিন না মায়ের জন্মদিন? মায়ের তো সাজুগুজু করছে, তবে কী জানো তো, ছেলেদের তো সাজুগুজু কী বলো তো, কিছুই থাকে না। তো সব সাজুগুজু মেয়েদেরই কিন্তু বেশিরভাগই দরকার বা মানে থাকে। তো যাই হোক, আমার মানে এতটাই গরম পড়ছিল, ইচ্ছে তো করছিল না, তবু কী করবো বলো তো, যেতে তো হবে তাই না? তো এবার ফাইনালি রেডি হয়ে গেছি, পুজোতে যাব। তারপর এসে কতক্ষণ পর আমি কিন্তু যাব মার্কেটে। অ্যাকচুয়ালি বাইরে রৌদ্র, তার কারণে একটুখানি ইয়ে হোক তারপর চলে যাব। আর ওই যে পুজো বাড়িতেই চলে এসেছি। আর আমার ক্যামেরাটা এমনই যেন তো, মানে কারো ঘরের মধ্যে কিছু দেখা যায় না। আর যাই হোক, তারপর করে দিচ্ছিলাম রিলস। তো রিলসটার সাউন্ডটা কিন্তু আমি দিতে পারবো না তোমাদের কাছে, তো এটা ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওইদিকে ইচা মাছগুলি, চিংড়ি মাছগুলি ভাজা করছিলাম আর বড়া করতে গিয়ে আমার সিলিন্ডারটা গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। আর এই সময় বরকে বলছিলাম যে এতদিন ধরে বলছি আনোনি, এখন তো শেষ।